জি স্যার। তো কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ঈদ পরবর্তী ক্লাসে সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি জি ভালো আছি। ঈদ কেমন যাচ্ছে? ভালো। গ্রামের বাড়ি কোথায়? দৌলতপুর থানা। থাকো কোথায়? মানিকগঞ্জ সদর। আচ্ছা ঠিক আছে। তো আজকে আমি তোমাদের ওই দেখো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনায় যাবো আর কি। আজকে মূলত আমাদের আলোচনার বিষয়টা হবে হলো তোমাদের অষ্টম অধ্যায়ের প্রথম একটা পার্ট নিয়ে আমরা আলোচনা করব। চতুর্ভুজ একটা চ্যাপ্টার আছে না, জি স্যার। এই পার্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা আমাদের ক্লাসে ফিরে যাচ্ছি। আজকের গণিত ক্লাসে সবাইকে স্বাগত। দেখা যাচ্ছে? স্ক্রিনে দেখতে পাচ্ছ? জি জি স্যার। ওকে ঠিক আছে। পাঠ উপস্থাপনায় আছে আমি কানাইলাল ঘোষ, প্রভাষক, গণিত বিভাগ, কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা আলোচনা করব তোমাদের বইয়ের অষ্টম অধ্যায়ের একটা টপিকস নিয়ে। টপিকসটাকে আমরা স্ক্রিনের ছবি দেখে জানার চেষ্টা করব, ঠিক আছে? গ্যালাক্সি নোট 10। তুমি ক্যামেরাটা অন করে ফেলো, ক্যামেরাটা অন করো। রায়দা নাকি রায়দা বলছিলা? ক্যামেরাটা অন করো, ক্যামেরাটা অন করো। তো যাই হোক, আমরা দেখি আমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছি আসলে। এটা কি বাংলাদেশের, বলো তো জান্নাতি সরকার, আমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছি? বাংলাদেশের পতাকা, জাতীয় পতাকা। পথ করে উঠছে, তাই না? এই পরে পরে যে জয়েন করলে গ্যালাক্সি নোট 10 কে? ক্যামেরাটা অন করো, আমি না হলে বুঝতে পারবো না তো। ক্যামেরাটা অন করো। আচ্ছা দেখো, এর পরের পিকটা আমরা দেখি। এই পিকটা কি দেখতে পাচ্ছি দেখো তো। এই পিকটা কি দেখা যাচ্ছে? জান্নাতি দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ? না স্যার। এটা কি মোবাইল ফোন নাকি? জি। আচ্ছা, এই এরপরে দেখো তো কি দেখা যাচ্ছে। এটা কি? স্যার আমি দেখতে পাচ্ছি, স্যার একবার জয়েন করি লিভ। হ্যাঁ, এই স্ক্রিনে এই ছবিটা কি তারা কি দেখা বোঝা যাচ্ছে কিছু? দেখা যায়? আমরা এখানে এখন দেখতে পাচ্ছি।
আচ্ছা, আমরা এখানে 4টা ছবি দেখতে পাচ্ছি। 4টা ছবি থেকে কি কোনো কিছু উপলব্ধি করা যায়? জি স্যার। বলো তো জান্নাতি, আসলে 4টা ছবি থেকে আমরা কি মেজারমেন্ট করতে পারতেছি? স্যার এই 4টা ছবি এই সবগুলো স্যার হচ্ছে চতুর্ভুজ। মানে চতুর্ভুজ, তাই না? জি স্যার। আচ্ছা, এই আমি কিন্তু আরেকজন আমার সাথে আছে, গ্যালাক্সি নোট 10। এটা মেটান, তুমি তোমার পরিচয়টা দাও। জয়েন করে বসে থাকলে হবে না তো। জান্নাতি, তুমি কি ওকে চিনো যে জয়েন করছে তোমার সাথে? না স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি এই 4টা ছবি দেখে আমরা আসলে কি বোঝার চেষ্টা করলাম এতক্ষণ। তুমি বলেছো চতুর্ভুজ। জি স্যার। দেখো তো এখানে কি লেখা আছে। বিভিন্ন আকার বিশিষ্ট বস্তু দ্বারা চতুর্ভুজের জ্যামিতিক চিত্র। তার মানে আজকের আলোচনার বিষয় কি হবে? স্যার চতুর্ভুজ সংক্রান্ত। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি আজকের আলোচনা কি হয়। আচ্ছা, আমরা আরেকটা চিত্র দেখি। কয়টা চিত্র এখানে? স্যার 5টা। 6টা। ও জি স্যার। তার মানে আজকের আলোচনার বিষয়টা হলো কি? চতুর্ভুজের ক্ষেত্রফল। চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, ফাইন। জি স্যার। আমরা কি শিখবো এখান থেকে? এই পাঠ শেষে আমরা শিখবো যে বিভিন্ন চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র ব্যাখ্যা করতে পারবো, চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, ট্রাপিজিয়াম ও রম্বস ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র নির্ণয় করতে পারবো, ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল পরিমাপ করতে পারবো। এই বিষয়গুলো আমরা এই অধ্যায় থেকে জানার চেষ্টা করব, তাই তো? জি স্যার। ওকে। এটা কি মনে হচ্ছে? স্যার একটা চতুর্ভুজকে বিভক্ত করা হয়েছে। আচ্ছা, এটা একটা বর্গ ছিল, তাই না? একটা বর্গ 2টা ত্রিভুজ খণ্ডে বিভক্ত হয়েছে, তাই নয় কি? জি স্যার। আচ্ছা, দেখি কি হইলো। এক্স্যাক্টলি তাই। আচ্ছা, প্রথমে ছিল তার একটা বর্গক্ষেত্র বা বর্গ। ওই বর্গক্ষেত্রটা 2টা ত্রিভুজ খণ্ডে বিভক্ত হয়ে 2টা ভিন্ন আকৃতির ত্রিভুজ, একই রকমের ত্রিভুজ গঠন করছে। এই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ বলতে পারবা? জি স্যার, বুঝতে পারি নাই। এই যে যে 2টা ত্রিভুজে আমরা এটাকে বিভক্ত করলাম, তার একটা ত্রিভুজ গঠন করেছে। ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ? স্যার মনে পড়ে না নাকি? না স্যার। আচ্ছা, স্যার এটা সমবাহু ত্রিভুজ। এটা একটা সমকোণী ত্রিভুজ। কোণ বেধে ত্রিভুজ 3 প্রকার ছিল না? সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। কিভাবে বুঝলাম? এই যে এই কোণটা হচ্ছে সমকোণ, এই যে এই কোণটা সমকোণ, লম্ব যেটা, এই কোণটা এইটুকু, এই কোণটা সমকোণী, মানে সমকোণ হওয়ার কারণে। আর এটা হচ্ছে যে কোনো কোণের পরিমাণ। আর এটা হচ্ছে এক সমকোণ মানে কত, 90 ডিগ্রি, তাই না? জি কারণ স্যার। আমরা তো জানি যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলে। ক্লিয়ার? জি স্যার। ওকে।
তাহলে আমরা পরে দেখি এটা কি হইলো আবার। বোঝা যায়? জি স্যার। স্যার ট্রাপিজিয়াম এটা। আবার প্রথম থেকে দেখো। ঠিক আছে? জি। এই তাহলে একটা বর্গক্ষেত্র কি হইতে পারে? সামান্তরিক ক্ষেত্র হইতে পারে, তাই না? জি স্যার। সামান্তরিক ক্ষেত্রটা আবার কি হইতে পারে? ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত হইতে পারে। ত্রিভুজ ক্ষেত্র। আচ্ছা, ত্রিভুজ ক্ষেত্রটা আবার কি কি হইতে পারে? ট্রাপিজিয়াম ক্ষেত্র আর যে ত্রিভুজ ক্ষেত্র। মানে আমরা চিত্রে এটাই বোঝানোর চেষ্টা করলাম, তাই তো? জি স্যার। ওকে, নেক্সট। এটা একটি বর্গক্ষেত্রের ছবি না? জি স্যার। কি বুঝলা এটা দ্বারা? স্যার বর্গক্ষেত্রকে 4টি ভাগে বিভক্ত করা হয়েছে। আচ্ছা, বর্গক্ষেত্রকে আমরা 4টা ভাগে বিভক্ত করলাম। আচ্ছা দেখি। এ বি সি ডি। আচ্ছা, এগুলো হচ্ছে কি ক্ষুদ্রতর বাহু। এটা একটা বর্গক্ষেত্র। জি। এটা একটা বর্গক্ষেত্র। একটা বর্গক্ষেত্রের সংজ্ঞা কি আসলে? দেখো তো এখানে আমরা কি বোঝানোর চেষ্টা করেছি? এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু এডি কোন সমান এ। তাহলে বর্গক্ষেত্রের সংজ্ঞাটা কি দিতে পারি আমরা? স্যার 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বর্গক্ষেত্র মানে অর্থাৎ যে চতুর্ভুজের 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র চতুর্ভুজ হয়ে গেল। বর্গক্ষেত্র স্যার যে- বর্গ যে চতুর্ভুজের 4টি 4টি বাহু বাহু সমান। সমান। জি জি, ওকে। এটা দ্বারা কি বুঝলাম? এটা দ্বারা কি বোঝা যাচ্ছে দেখো তো? এ বি আর হচ্ছে বিসি, এই বাহুটা আর হচ্ছে এই বাহুটা, দুইটা বাহুর গুণফল, বাহু স্কয়ার হলো, তাই না? তাহলে বাহু জি স্কয়ার হলে সেটা কিসের ক্ষেত্রফল হয়? বর্গক্ষেত্রের স্যার ক্ষেত্রফল না? বর্গ। জি স্যার। ওকে, তাহলে সূত্র কি দাঁড়াইলো? সূত্রটা বলো তো একটু। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল দৈর্ঘ্য গুণ প্রস্থ ইকুয়াল বাহু গুণ বাহু ভাস্কর। বাহু স্কয়ার, এই সূত্রটা কি আমরা জানি? জি স্যার। এরপরে আসি আমরা। কি খেলা দেখতেছি?
আচ্ছা, এটা আমরা কি দেখতে পাচ্ছি দেখো তো। টেবিল, ঠিক আছে, আমরা দেখি এখান থেকে কি হয়। সামান্তরিক এটা। এটা একটা আয়তক্ষেত্র না? জি, সামান্তরিক তো হবে। না না না, এটা একটা আয়তক্ষেত্র না? জি স্যার। এই যে দেখো, এটা আয়তক্ষেত্র না? এ বি আর জি স্যার। সি সমান আর এ বি আর সিডি সমান, তাহলে এ ডট সিডি ইকুয়াল টু এ বি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? জি স্যার। তাহলে সূত্রটা কি দাঁড়াইলো? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দেখো তো এখানে কি বুঝতে পারতেছি আমরা। এটা কিন্তু একটা ট্রাপিজিয়াম, তাই না? জি স্যার। ট্রাপিজিয়ামের আমরা যদি এই অংশের ক্ষেত্রফল বের করি, এ ই সি ডি, এটা কি হইলো? এটা তাহলে একটা সামুদ্রিক হইলো না? এ ই সি ডি কি একটা সামুদ্রিক না? জি স্যার। সামুদ্রিকের ক্ষেত্রফল, সামুদ্রিক ক্ষেত্রের ক্ষেত্রফল কি? ভূমি ইন্টু উচ্চতা। জি স্যার। তো ফাইনালি দেখো, আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা যদি বের করতে চাই এখান থেকে, ফাইনালি যদি আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে চাই তাহলে কিভাবে করব? ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো, সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে সমান্তরাল বাহুদ্বয় এবং তাদের লম্ব দূরত্ব। কি বোঝা যাচ্ছে? জি স্যার। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা কি? হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ, অর্থাৎ এটা হচ্ছে ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টির গড় ইন্টু উচ্চতা, তাই তো? ওকে, এরপরে আসি আমরা। আচ্ছা, এবার আমরা একটা একক কাজ দেখি। এটা স্ক্রিনশট দিয়ে রাখো। দিয়েছ? জি স্যার। কিছু দেখা যায়? জি স্যার।
এসি সমান সমান এও আর সিও সমান সমান হচ্ছে হাফ এ, তার মানে অর্ধেক হয়ে গেছে এটা, তাই না? একই রকম ভাবে বিডি হচ্ছে বি, তাহলে এসি একটা কর্ণ, বিডি একটা কর্ণ। কর্ণগুলো পরস্পর সমকোণে নাকি? তাহলে এখান থেকে প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে পাচ্ছি? হাফ ইন্টু প্রত্যেকটার হাফে ইন্টু হাফ বি, তার মানে হচ্ছে কি 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8, 8 1/8 এ বি। 8 তাহলে রম্বসের ক্ষেত্রফল কি দাঁড়াইলো? তাহলে যেহেতু এটা প্রতিটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 1/8 AB এর সমান, তাহলে এখানে রম্বসটা 4টা ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত হয়েছে। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রফল যোগ করা যায় না এখানে? জি স্যার। তাহলে এই কথাটাকে আমরা বলতে পারি কি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল না? রম্বস ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক। তাহলে এ একটা কর্ণ, বি একটা কর্ণ, তাদের কর্ণদ্বয়ের গুণফল অর্ধেক হয়, তাহলে হাফ ইন্টু এ বি, তাই না? এই কথাটাকে বলতে পারি রম্বস ক্ষেত্রে ক্ষেত্রফল ইকুয়াল টু জি স্যার। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। ইটস ওকে। নেক্সটে যাচ্ছি আমরা। এটা কার চিত্র বলতে পারবা? এটা হচ্ছে একটা ঘনবস্তু, একটা ঘনক। ঘনবস্তু এক জিনিস, ঘনক হচ্ছে আরেক ঘনকের সংজ্ঞাটা হচ্ছে যে আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান, তাকে আয়তকার ঘনক বলে। তাহলে এখানকার দৈর্ঘ্য সমান, প্রস্থ সমান, উচ্চতা সমান। তাহলে আমরা এখান থেকে কি নিলাম? দেখা যায়? জি স্যার। আচ্ছা, এরপরে দেখো তো, হইলো ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 6a স্কয়ার, এত বর্গ একক হবে এটা, হ্যাঁ? জি স্যার। এরপর দেখো এটা কি, তাহলে এটা কিন্তু আয়তকার ঘনবস্তু, এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিন্তু ভিন্ন ভিন্ন, দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আয়তকার ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ, এত বর্গ একক। মনে থাকবে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এরপরে দেখি আমরা জোড়াই কাজ দেখি। এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো। আয়তকার ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। স্যার দিয়েছি। ওকে, এবার একটু মূল্যায়ন করি আসলে কি শিখলাম আমরা আজকের ক্লাস থেকে। একটি কর্ণ দ্বারা কোনো বর্গক্ষেত্র কয়টি ত্রিভুজে বিভক্ত হয়? উত্তর বলতে পারবে? এতক্ষণ আলোচনা যা করলাম, উত্তরটা দেখবো? জি বলো দেখি। স্যার। কয়টি? স্যার দুইটি। দুইটি। সময় লাগলো কেন? আচ্ছা, এরপরে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কত কোণে ছেদ করে? স্যার 90 ডিগ্রি। জি। এরপরে রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য কি কি প্রয়োজন? কর্ণদ্বয়ের দৈর্ঘ্য, তাই না? জি স্যার। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে কি কি প্রয়োজন? সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য এবং উচ্চতা, তাই তো?
জি স্যার। তাহলে কি আমরা বুঝতে পেরেছি আজকের আলোচনার বিষয়গুলো? জি স্যার। আরেকটা কোশ্চেন, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? সমান্তরাল সমান্তরের বাহুদের সমষ্টির গড় গড় গুণ। ইনটু উচ্চতা। বাড়ির কাজ দেই, জি স্যার। এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো। দিয়েছো? জি স্যার। তাহলে কি ধন্যবাদ সবাইকে নাকি? জি স্যার। আচ্ছা, এবার আমরা আমাদের মূল পেজে ফিরে যাচ্ছি। ক্যামেরাটা একটু অন করো। আজকের ক্লাসে আমাদের যে আলোচনার বিষয়গুলো ছিল আমরা আসলে কতটুকু অর্জন করতে পেরেছি? জান্নাতুল সরকার, কোনো কোশ্চেন আছে? না স্যার। মানে আজকের ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি সবই তোমার কাছে মোটামুটি ক্লিয়ার নাকি? এগুলো এখন জি স্যার। স্টাডি করতে হবে। তো যাই হোক, আজকের ক্লাসটা করার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ক্লাস আমরা জানিয়ে দেব কবে নিব। এই সপ্তাহে আমি আরেকটা ক্লাস নেব, ঠিক আছে? জি। আমি একদিন আগে জানিয়ে দেব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, বাড়িতেই থাকো, স্বাস্থ্যবিধি মেনে সবকিছু করে পড়ালেখা ঠিক মতো চালিয়ে যাও। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। ভালো থাকো। স্যার বাই। আসসালামু আলাইকুম।